তুমি একটা ছোট্ট ব্যাপারে শুধু শুধু বড় করতেছো। মানে তুই হলে একটা ফ্যাট কান্দে না মহিলা, বুঝছস? কি চলে কাইন্দা দেশ। এই ধৈর্য ধরুম মানে এই আর কদিন ধৈর্য ধরুম? তোর ধৈর্য ধরতে ধরতে আমি 2টা বছর পার করে দিছি, তুই পথ এগোস গা। কদিন পর মা হবে বাপ হয়ে যাম গা। হ্যাঁ আর কত আর কত? আব্বা, তুমি আমার ওই বাড়ি থেকে নিয়ে হো আব্বা। ওই বাড়ি থেকে তুমি যদি আমার না নিয়ে হো, আমার লাশ বাইরে ওই বাড়ি থেকে। তুমি আর বাইয়া ফেরত পাইবা না, লাশ পাইবা, লাশ। কি ব্যাপার, তোমার এখনো উঠান ঝাড়ু দেওয়া হয় নাই? তোমারে সেই কখন কইলাম উঠান ঝাড়ু দেওয়া শেষ কইরা রাশেদরে নাস্তা দাও। আম্মা, হুট করে না এত পেটে ব্যথা করতেছিল, তাই ভাবলাম একটু বিশ্রাম নিই। নুরি তো এখনো ঘুমাইতেছে। পুরাটা বাড়ির কাজ আমার এখনো একলাই করতে হয়। আমার কি আর আগের মতো অবস্থা আছে? চাইলে তো তাড়াতাড়ি কাম করতে পারি। আমার একটু সময় দেন। আহারে, তুমি এমন ভাবে কইতাছো মনে হইতাছে বাড়ির কাজ কাম সমস্ত তুমি একলাই করো, আমরা কোনো কামই করি না। আচ্ছা, তুমি কি একলা বাচ্চা কাচ্চা জন্ম দিবা? আমরা কি কোনোদিন বাচ্চা কাচ্চা জন্ম দেই নাই? আমরা পোয়াতি হই নাই? আমার পোলা আর মাইয়া কি আসমান থেকে পড়ছে? আম্মা, আপনি খামাখাই আমারে ভুল বুঝতেছেন। আমি একটু বিশ্রাম নিয়ে সমস্ত কাজ কইরা দিই মতো। ভুল বুঝেন না আম্মা। তোমার কাম করণের সময়ই খালি শরীর খারাপ লাগে, তোমার ক্লান্ত লাগে। কই, মুখটা তো মেশিনের মতন চলে, তখন ক্লান্ত লাগে না? তখন খারাপ লাগে না? আম্মা, আপনি খামাখাই আমারে ভুল বুঝতেছেন। বিশ্বাস করেন, আমি সমস্ত কাজ সময় মতোই সাইডে ফেলবো। আমি কইরা দিতেছি তো। আমি ভুল বুঝি আর ঠিক বুঝি। আচ্ছা, আমার একটা কথা কও তো, মাইয়া গো প্রথম বাচ্চা তো বাপের বাড়িই হয়। তোমার বাপের বাড়ি তো মেলা দূর, তোমার বাপে তো একবার খোঁজ খবরও নিতে আইলো না। না না, এইরকম কোনো কিছু না। আব্বার তো বয়স কম হইল না, একলা একলা এই বয়সে ভ্যান চালায়, সংসার চালায়। হয়তো বা অনেক ব্যস্ত আছে। যখনই একটু অবসর পাইবো দেখবেন ঠিকই আমারে দেখতে আইছে। কিছু কইলেই তো তোমার বাপের সমস্যা। তোমার বাপের সমস্যার তো কোনো শেষই নাই গা। তোমার বাপে যে বিয়ার সময় কইছিল 2 লাখ টাকা আর সোনার চুরি দিব, কই তার তো কোনো খবরই নাই গা। আজ পর্যন্ত চোখেই দেখলাম না। আম্মা, আপনি তো সবই জানেন। আব্বার তো বয়স কম না, এই বয়সে আর কত দিক সামলাইব। আমার বিয়া শাদির ব্যাপারে এতগুলা টাকা খরচ করলো, আর তারপর থেকে মার এক ব্যারাম শুরু হইল। এই অসুখের জন্য আব্বার যা ছিল সমস্ত কিছুই তো খরচ হয়ে গেছে। দিন শেষে টাকাও গেল, আমার মাটাও গেল। বাঁচাইতে পারলো না মাডারে। আপনি কোনো চিন্তা করেন না, আব্বাই দেখেন আপনার সমস্ত টাকা পরিশোধ করে দিব। একটুখানি সময় দেন, একটু ভরসা রাখেন। তোমার মায় তো মইরা গিয়া বাচ্চা গেছে, আপদ গছাই দিয়া গেছে আমার গলায়। তোমার বাপেরে কত কইরা কইলাম শুধু শুধু টাকা পয়সা নষ্ট করেন না, এই সমস্ত রোগ চিকিৎসা কইরা ভালো হইব না। কে শুনে কার কথা? আমার কথার তো কোনো দামই দিল না। এইভাবে কইতেছেন কেন আম্মা? মানুষ তো টাকা পয়সা খরচ করে সুস্থ হওয়ার আশাতে। হায়াত মৌত তো এগুলা আল্লাহর হাতে। খাওন দাওন কি কপালে জুটবো নাকি না খাই দোকানে চলে যাবো? এখন হইল তো, আগেই কইছিলাম কাজ কাম শেষ কইরা রান্দা বাড়া কইরা রাশেদরে নাস্তা দাও। কে শুনে কার কথা? এত যদি আরামায়েশ করতে মনে চায় বাপের বাড়ি চইলা যাও। আমার তো মনে হইতাছে এই বয়সে চুলাটা আমারই ঠেলতে হইব, বান্দি দাসির কাজ আমারই করতে হইব। নাও ভাবি, ধরো এই জামা কাপড় ধুইয়া দাও। কি ব্যাপার, হাতের কাম এখন শেষ করো নাই? তোমায় দেখ কিচ্ছু হইব না, তাড়াতাড়ি এগুলো ধুইয়া দাও তো। এগুলো তুমি কি কইতেছো নুরি? তোমারে তো আমি বোনের চোখে দেখি। এই বাড়িতে আহার পর থেকে তো তোমার সমস্ত কাম আমিই করি। এই অবস্থায় তুমি আমার কাপড় ধোয়াইবা? এত কথা তো আমি শুনবো না। আর এগুলো কি আমার কাজ নাকি? আপনার কাজ। আপনি কি কইরা করবেন না করবেন সেটা আপনার ব্যাপার। খালি কাম।
একটু দেরি হয়েছে? কয়টা বাজে? বেলা 10টা বাজে। মানে আমি নাস্তা কখন খাম আর কোন দোকানে যাবো? আমার কি মনে হয় জানো, এই যে কাজ কামগুলো আছে না, তুমি ইচ্ছা করে করো। মানে তুমি আমারে বুঝাতে চাও যে আমার মা আর আমার বোনে মিল্লা তোমার অনেক অত্যাচার করে। আমার ঠিকই বুঝলো যে তোমারে বিয়ে করাটা আমার সবচেয়ে বড় ভুল হয়েছে। এই তোমার যে বিয়ে করে বাড়িতে লয়ে আইছি, কোন লাভ হয়েছে? কোনো লাভ হয় নাই। তোমার আনার পর থেকে আমার লস আর লস। কোন লাভ হয়েছে দেখাইতে পারবা? রাগ করো না তুমি, প্রত্যেকদিন তো দেরি হয় না, আজকে একটু দেরি হয়ে গেছে। শরীরটা ইদানি একদম ভাল লাগে না, কি যে হয়েছে। আচ্ছা শোনো, আজকে একটু কষ্ট করে খাইলো, কালকে থেকে আর দেরি হবে না। ওরে রাজরানী রে, জমিদারের মাই আইছে কি আমার বাড়িতে সমস্যা হইতেছে তোমার কাজ করতে, তাই না? এটা কাজ করো না, তুমি যাও না তোমার ওই জমিদার বাপের বাড়ি যাও, যাইয়া পাও দিয়া কামের বিড়ি দিয়ে কাম করে খাও। আমার বাড়ি থাকতে হবে না, যাও যাও বাপের যাও। সকাল সকাল কি শুরু করলে এই সামান্য বিষয় লইয়া? সামান্য না, তোমার কাছে সামান্য ব্যাপার? সকাল সকাল মাথাটা গরম করে ফেলাইছো আর কত হচ্ছে সামান্য ব্যাপার। এই নাস্তা আমি খামো না, তোমার নাস্তা তুমি গিলো। আবার কে দিল এই সময় ফোনটা? আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম। আমার টাকা পয়সাটা কিন্তু তাড়াতাড়ি দিয়ে দিও। জি জি ঠিক আছে ভাইজান, আসসালামু আলাইকুম। কি গো, কে ফোন দিছিল তোমারে? আর তোমার থেকে কে টাকা পায়? তোমার এত কিছু জানি না লাভ নাই। লাভ আছে? কিছু করতে পারবা? টাকা ব্যবস্থা করে দিতে পারবা? পারবা না। তুমি চাইছো আমার ধ্বংস করার লেগা। বিয়ার মধ্যে তোমার বাপের যে টাকা দেওয়ার কথা ছিল, এই টাকারও যদি আমার দিত তাহলে আমার এই দিন দেখতে হতো না। মানে এই সংসারে কত খরচ তুমি জানো? কিচ্ছু জানো না। তুমি একটা কাজ করবা, তুমি তোমার বাপের বাড়ি যাবা, যাই কইবা আমার যে টাকা দেওয়ার কথা ছিল এক সপ্তাহের মধ্যে আমার টাকার যেন ব্যবস্থা করে দেয়। এতগুলা টাকা আব্বা এত তাড়াতাড়ি কেমনে ব্যবস্থা করবো? সেটা তো আমি জানি না, করতে ব্যবস্থা করব। আমি জানি আমার টাকা লাগবো মানে লাগবো, এক সপ্তাহ মানে এক সপ্তাহের মধ্যে টাকা ব্যবস্থা করে দিবা, ঠিক আছে? আর যে টাকা পাই, যে টাকা, ওটা আমার হকের টাকা। হকের টাকা না, কারণ তোমার বাপে কইছে না বিয়ের মধ্যে দিব, ওটা আমার হকের টাকা, মানে আমার দিতে হইব। এক সপ্তাহের মধ্যে দিবা টাকা, বুঝছো? এটা কিন্তু ঝামেলা হয়ে যাবো। এতগুলা টাকা কেমনে আব্বা ব্যবস্থা করবো? ও জান, তুমি রাগ করছো? হ্যাঁ, আমি বুঝতে পারছি। আমার এতে দেরি হয়েছে দেখে তুমি অনেক রাগ করছো না। আচ্ছা এই যে কান ধরছি, আর কোনোদিন দেরি হবো না। রাখো তো, তোমার বাহানা রাখো। সব সময় খালি বাহানা আর বাহানা। তোমার কাছে তো কাজই সব। আমার গুরুত্ব কি আছে তোমার কাছে? লাগবে না তোমার আমার সময় দাও, তুমি যাও তো, যাও কাজ করো। জান সত্যি জান, বিশ্বাস করো, আমি কসম খাই কইতাছি, ওই আওয়ার টাইমে বুঝছো দোকানে একটু কাম করে গেছিল, এর লেগে দূরে গেছে গা। আচ্ছা ঠিক আছে, এবারের মতো মাফ করলাম, ছাড়ো কান ছাড়ো। আমি ভালো করে জানতাম যে আমার জান পাখিটা আমার উপর রাগ করে থাকতেই পারে না। এই দাও, তোমার জন্য কিনে আসছি। আরে অনেক সুন্দর তো। আর হয়েছে কি জানো, ওই শহরে গেছিলাম ওই দোকানের জিনিসপত্র আনতে, বুঝছো? তখন একটা দোকানের সামনে যাইতাছি, চুরি দোকান। দেখলাম যে এই চুরি দুইটা আমার দিকে তাকায় আছে, আমার কইতাছে তোর জান পাখিলে কিনে লয়ে যা, তোর জান পাখি রাতে খুব ভালো বানাইবো, বুঝছো? আমিও লেয়া বললাম তোমার লেগা। পছন্দ হয়েছে না? তুমি আমারে ভালোবাসা কোনো কিছু দিছো, পছন্দ না হয়ে পারে। যাই হোক, এগুলো বাদ দাও। শোনো না, আব্বা না বিয়ার জন্য অনেক বেশি জোর জবরদস্তি করতেছে। এরকম ভাবে আর কয়দিন প্রেম করবো? কোনো কিছু ভাবছো আমগো ব্যাপারে? তুমি তো ভালো করেই জানো যে আমার ব্যবসার অবস্থা বেশি একটা ভালো না। এদিকে ছোট বোনটার পড়াশোনা শেষ হয় নাই, ওর পড়াশোনা শেষ হলে ওর ভালো একটা জায়গায় বিয়ে দিতে হইব। আর আমি আম্মারে তোমার কথা কয়ে রাখছি। কি কও তুমি? সত্যি কইতেছো? মা কি কইছে আমাদের ব্যাপারে? আম্মায় কইছে যে কয়দিনের মধ্যেই তোমাকে বাড়ি যাব, মানে তোমার আব্বার লগে বিয়ার কথাবার্তা কইতে। কি কও? সত্যি নাকি? তোমার মায়ে এই সমস্ত কিছু মাইনা নিছে? মানে তোমার মার কোনো সমস্যা নাই, রাজি? আমার তো ভাবতেই জানি কেমন লাগতেছে, ভয় ভয় করতেছে। আরে ধুর, তুমি কোনো চিন্তা করো না তো, আমি আছি না, আমারও ভরসা নাই। আমার যত দ্রুত সম্ভব তোমার বাড়িতে পাঠাইয়া আমাকে বিয়ের ব্যবস্থা করুন, ঠিক আছে? আর এগুলো ছাড়ো, চলো ওই দিঘির পাড়ে চটপুরি দোকানটা আছে না, ওদিকে যা মজা করে দিলাম, চটপুরি খামো, চলো।
বাপি ভাই, আপনার বাপ থুকু মানে আমার কাকার টাকার অভাব নাই, তারপর আপনি বিয়ে করতেছেন না কে? নাকি ওই মারে এখনো ভুলতে পারেন নাই? না খান, আপনার বাপ মানে আমার কাকার টাকার অভাব নাই, খান। তুই কি একটু চুপ থাকবি? এত কথা কস? ভাই আপনি এখন কেমন জানি হয়ে গেছেন, আগের মতন নাই, একদম চুপচাপ। ভাই আরেকটা কথা, হাটুভাঙ্গা কিংসের পোলাপাইন একটা টুর্নামেন্টস আছে, আপনারে প্রধান অতিথি হিসেবে দাওয়াত দিছে। এলো, এখানে 20,000 টাকা আছে, এটা ওদেরকে দিয়ে দিবি যাই। আর ওরে কইবি আমি আইতে পারবো না। কেন ভাই আপনি যাইবেন না কে? আপনার প্রধান অতিথি হিসেবে দাওয়াত দিছে, আর আপনি না গেলে ওরা কিছুই করতে পারবো না। আর এলাকায় আপনার একটা মান সম্মান আছে না? এসব প্রধান অতিথি কিছু না, টাকা হলো সব। ওদেরকে তুই টাকা দিয়ে দিবি, দেখবি তো ওইখানে আর আমার লাগতেছে না। এখনকার যুগে টাকাই কথা বলে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি যাই। জাদু কি রে বন্ধু, আইসস? কি হয়েছে, মন মেজাজ খারাপ মনে হয়? কি হয়েছে তোর? কিছু হয়নি। আরে সমস্যার কথা বন্ধুরে কবি না তো কবি কারে? আসলে বন্ধু, মানুষের জীবনে এমন কিছু ব্যক্তিগত বিষয় থাকে এটি সবার কোয়া যায় না। তুই যদি আমারে না করতে চাস সমস্যা নাই, তোর আমি জোর করবো না। তবে এটা মাথায় রাখিস, তোর যে সমস্যা তা আমি তোর সাহায্য করতে পারবো। সমস্যা? পুরুষ মানুষের তো একটাই সমস্যা, টাকা। আর তোর তো তেমন কোনো সমস্যা নাই, কারণ তোর বাবার অনেক টাকা। ও টাকা, অনেক টাকা। টাকা মানুষের সুখ দিতে পারে না, কিছু কিছু সুখ অপূর্ণ রয়ে। আচ্ছা যাই হোক, তুই না বিয়ে করলি, আর তোর শ্বশুর বাড়ি থেকে তো অনেক টাকা নিলি, তুই ওই টাকা কি করলি? টাকা? সেই টাকা পাইছি। আরে বিয়া করছে 2 বছর হয়ে গেছে গা, বউ পোয়াতি বুঝছস, কদিন পরে বাচ্চা হবো, আমি বাপ হবো, এখনো শ্বশুর বাড়ির থেকে কানা করি পাই নাই। আচ্ছা আমি বুঝলাম, তোর শ্বশুরের চাপ দিস না কেন? তোর শ্বশুরের চাপ দেবে না, শ্বশুর টাকা দিব না, শ্বশুরের বাপ দিব টাকা। বন্ধু কি করবো, আমি তো চিন্তা করে কুল পাইতাছি না। আর আমার সিজনাল ব্যবসা, এই ব্যবসা যদি আমি এখন টাকা না ঢুকাইতে পারি আমার তো লস হয়ে যাবো। আচ্ছা তোর বউয়ের তো কোনো ভাই বোন নাই, তোর বউ হইলো তোর শ্বশুরের একমাত্র মাইয়া। আর আমি যতটুকু জানি তোর শ্বশুর বাড়িতে কোনো জায়গায় সম্পত্তিও নাই, খালি আছে ভিটা বাড়িতে, ওইটা বেচে দিতে কো। আরে কি কস, ওই ভিটা বাড়ি বেচে দিব? না না, এটা আমার শ্বশুর জীবনে মানবো না। মানবো না মানে 100 বার মানবো। আর তোর শ্বশুর বাস বইবে কয়দিন? এটা যদি মারা যায় কদিন পর তো তুই এই জায়গা সম্পত্তি এমনিই পাবি। আর এগুলো যদি এখন দরকারের সময় কাজে না লাগে, পরে এসব যদি করবিটা কি? আচ্ছা বন্ধু, মানে কেমনে কি করবো একটু বুদ্ধি দে না। আমার কাছে একটা বুদ্ধি আছে, কাছে আয়। বন্ধু তুই চমৎকার বুদ্ধি দিছিস। হ্যাঁ, আজকে থেকে এই মিশন চালু। আচ্ছা ঠিক আছে, তুই থাক, আমি গেলাম। মা, আমার না ভাবির ভাবসাব একদমই ভালো লাগতেছে না। অনেক সহ্য করছি, আর না। রাশেদ, খারা এদিকে আয়। হ্যাঁ, তোর ব্যবসার কি অবস্থা? মালতাল কিনছস? না মা, কোনো মালটাল কিনতে পারি নাই গা। আর মাল কিনুম কেমনে কও, কোনো টাকা পয়সা নেই হাতে। এই সিজন বাজার যদি মাল না কিনতে পারি আমার তো পুরো লস হয়ে যাবো গা। দেখ বাবা, ছোটবেলা থেকে তুই যখন যা কইছস তাই শুনছি। বিয়াটাও তুই তোর মন মতো কইরা করলি। তোর শ্বশুর বাড়ির থেকে ব্যবসার জন্য কিছু টাকা দেওয়ানোর কথা ছিল, স্বর্ণ অলংকার দেওয়ার কথা ছিল, কই কিছুই তো দিল না।
আর তোরে পাইলা পয়সা বড় করছি এই দিন দেহনের লিগা মনে হইতাছে যে ঘরে বউ আনি নাই দেন আর বাক্স লই আইছি। আচ্ছা মা ঠিক আছে, তুমি এটা কোনো চিন্তা করো না, আমি দেই কি করা যায়। চিন্তা করবো না মানে? বিয়ার আজকে কতদিন হয়ে গেল, তোর বউরও তো দিনক্ষণ ঘনাই আইছে। আমি আর ওর পিছনে একটা টাকাও খরচ করতে পারবো না। তুই যদি কিছু করতে না পারস তুই তোর বউরে নিয়ে বাড়ি থেকে বাইর হয়ে যাবি। আমার কি করে তুমি এটা? তুই চুপ কর, যা কইছি ঠিকই কইছি। খালি হাতের বউ সংসারের ভিতরে খালি অশান্তি ডাইকা আনে। যা ঘরে যা। আরে খারা, বিয়া করছস 2 বছর হইয়া গেল গা, এখন পর্যন্ত তো বউরে একটু শাসনও কইরা দেখলি না, খালি আদরেই করলি। একটু শাসন টাসন কইরা ল, যা। আগে যদি জানতাম এই ফকিরের মাইয়া ঘরে আনলে কপালে কিছুই জুটবো না, তাহলে জীবনে যাইতাম এই বাড়িতে সম্বন্ধ করতে। আল্লাহ জানে কি বুঝে যে আমরা গেছিলাম। কি রে, কি হয়েছে? কানা করতেছিস কেন? হ্যাঁ, কই কান্দি না, চোখে জানি কি পড়ছে। নাটক করবি না, একদম নাটক করবি না। এটা বাংলা সিনেমা না, বুঝছস? আর আমি খুব ভালো করে জানি যে তুই বাংলা সিনেমা বেশি বেশি করে দেহস, এলা তুই কান্দতাছস। আমি বুঝছি, আমি ব্যাপারটা বুঝছি। মানে তুই হলো একটা ফ্যাট কান্দে না মহিলা, বুঝছস? কি চলে কান্দা দেস। আমি বিয়ার পর থেকে যে আজকে 2 বছরের সাঙ্গ বিয়ার এই পর্যন্ত দেখতাছি, এই পর্যন্ত দেখতাছি তুই সবসময় কান্দস। কি চলে কান্দা জিতবার চাস? কে সমস্যা কি তোর? হ্যাঁ, কি সমস্যা? আমরা মায়ের প্রতি কিছু শান্তি মতো কথা কইতে পারবো না? আমি কোনো পার্সোনাল বিষয় নাই, তো সব কথা শুনতে হইব কেন? কি সমস্যা? কি কথা বলতে কে? তুমি একটা ছোট্ট ব্যাপারে শুধু শুধু বড় করতেছো। ছোটখাটো বিষয় না, এটা কোনো ছোটখাটো বিষয় না। আসলে কি জানোস, তোকে মাইয়া সাথে সমস্যা একটা, মানে কিছু হলে কান্দোস, জামাই লোকের সমস্যা হলে কান্দোস, ঝগড়া না পারলে কান্দোস, মামলা জিতে না পারলে কান্দোস, সবসময় তোরা কান্দোস। মানে তোর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত খালি কান্দতে কান্দতে শেষ হয়ে যাস গা। ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। আমি আপনারা কথা দিয়েছি আমি আজকের পর থেকে আর কোনোদিনও কাঁদবো না। আপনি আমার আর কোনোদিনও কাঁদতে দেখবেন না। এই বিয়া করছি কি লেগা? বিয়া করছি কি লেগা? একটা বেটা মানুষ কেন বিয়া করে? একটু শান্তির লেগা। সারাদিন বাইরে পরিশ্রম করে বাড়িতে আইবো, বউ কত সুন্দর আদর যত্ন করবো, ভালোবাসা দিব, একটু ঠান্ডা পানি এনে দিব না। জমিদার হচ্ছে একদম বয়া পাও দিয়া কান্নাকারি লাগাই দিছে। সমস্যা কি? আমি বিয়ে করে কি পাইছি? হ্যাঁ, টাকাও পাইনি, সুখও পাইনি, কিচ্ছু পাইনি গা। তুই কান তো তুই কান কান। আমি যে সারাদিন পরিশ্রম করে বাড়িতে আইছি, আমার দিছস খাওন দিছস? হ্যাঁ, দেখছিস তো? না না না, লাগবো না, তোর কোনো খাওয়ান দাওয়া লাগবে না। তুই নবজাদের বাড়ি না, তুই বয়া থাক। আমার খাওয়ান আমি লেখাইতেছি, ব তুই যত সব। নুরি, ও নুরি, আসতাছি। কি হয়েছে ভাবি, ডাকো কেন? বইন তুমি তো বইসাই আছিলা, আমার একটু রান্নার কাজে সাহায্য করো না। জানোই তো দিন যত যাইতেছে শরীরের অবস্থা যে কি খারাপ হয়ে যাইতেছে। এটা তুমি কি কইলা? রান্না বান্না কি কঠিন কাজ নাকি? আর রান্না বান্নার মধ্যে তো কোনো ভারী কাজই নাই, তাও একা করতে পারো না? বই কি কও তুমি এগুলা? আমি জানি রান্না বান্না তেমন ভারী কাজ না, তাই তুমি তো বইসাইছিলা। যদি একটু হাতে হাতে আগায় দিতে রান্নাটা তাড়াতাড়ি শেষ হয়ে যেত না? আচ্ছা একটা কথা বলো তো, এই রান্না বান্না কি আমার কাজ নাকি তোমার কাজ? আর তাছাড়া সামনে আমার পরীক্ষা, আমি পড়াশোনা নিয়ে ব্যস্ত। এইরকম অজুহাত দেখায় না আমার ডাইকো না। আমি তো তোমার কখনো কোনো পয়ফরমাস দেই না বই। আর আমি তো তোমার রান্না করতে কই নাই, আমি কইছি একটু হাতে হাতে আগায় দিতে। আর এখন যদি তুমি এগুলা না করো, না শেখো, ভবিষ্যতে তুমিও তো বিয়া করবা, তুমিও তো শ্বশুর বাড়ি যাইবা, তখন তো তোমার এই সমস্ত কাজকর্ম শেখার প্রয়োজন হইব। তা আগের থেকে শিখা নেওয়া ভালো না? আমার নিয়ে না এত ভাবতে হইব না তোমার। আর তাছাড়া আমি শিক্ষিত মাইয়া, পড়াশোনা করতেছি। আমার যেমন তেমন পরিবারে বিয়া হইব না। বিয়া হইলে না একটা বড়লোক পরিবারে বিয়ে হইব। আর যেখানে চাকর বাকরের অভাব হইব না। পাগলি একটা, মায়া মানুষ হয়ে জন্মাইছো, আজ না হোক কাল শ্বশুর বাড়িতে তো যাইবা। শোনো, মায়া মানুষের শুধুমাত্র পড়াশোনা জানলে হয় না, এই ঘর সংসারের খুঁটিনাটি ব্যাপার জানা লাগে। মা কাজল, কাজল, বেন আব্বা। সাহেব,
বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তুমি? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই অস্থির হইস না মা, তুই কেমন আছো? আমি ভালো আছি বাবা। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আসি বিয়াই, আমাগো আর ভালো আর মন্দ পাইসা আছি, এটাই তো অনেক। বৌমা, তোমার বাপেরে বইতে দাও। মা, এই যে এটার মধ্যে গরম গরম জিলাপি আনছি, তুই তো খুব পছন্দ করস, এই জন্য বাজারের দোকান থেকে লইছি। ঠিক আছে, আপনারা দাঁড়ান, আমি এখনই বড় ব্যবস্থা করতেছি। বিয়ান সাহেব, জামাই বাবাজির যে দেখতেছি না, জামাই বাবাজির ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? আর ব্যবসার অবস্থা ভালো যাইতেছে না। কি রে মা, তুই তোর শাশুড়িরে জিলাপি আইনা দে, গরম গরম জিলাপি ভাল লাগবো। না না, থাকবে, আমি জিলাপি খাই না। তাছাড়া আমার ডায়াবেটিস, আমার যদি মিষ্টি খাইতে ইচ্ছা করে আমাকে বাজারে যাই, বাজারে আবার ভালো রসগোল্লা বেচে, ওইখান থেকে খাইয়ে আসি। তাছাড়া বিয়ার পর থেকে আপনারা যা খাওয়াইছেন, এখন আর খাওয়ার কোনো রুচি নাই গা। বিহান সাহেব, আমি আপনার কথা বুঝতে পারছি। আসলে আমার এখন যে অবস্থা, এই অবস্থায় আমি জামাই বাবাজির পাশে দাঁড়াইতে পারতেছি না। আমার নিজের কাছেও লজ্জা লাগতেছে। আসলে আপনার দোষ দিয়ে কোনো লাভ নেই গা, আমার পোলার কপালটাই খারাপ। বিয়ার সময় আপনি তো কইছিলেন আমার পোলার ব্যবসার লিগে কিছু টাকা দিবেন, মাইয়ার জন্য কিছু স্বর্ণ অলংকার দিবেন। কই, এই পর্যন্ত তার কোনো ব্যবস্থাই করলেন না। বিহান সাহেব, আপনি কোনো চিন্তা করেন না, আমি একটা ব্যবস্থা করতেছি। শুনেন বিয়াই, আপনি হয়তো বা মনে মনে ভাবতেছেন এই সব কিছু আমাগো লিগে চাইতাছি, কিন্তু আমাগো লিগে কিছুই চাইতাছি না। আপনার মাইয়া আর আপনার নাতির ভবিষ্যতের লিগেই সব কিছু কওয়া হইতাছে। সেটা আমি বুঝতে পারছি বিহান। আমার মাইয়া আপনার পরিবারে এত সুখে আছে, শান্তিতে আছে, এটাই তো আমার জন্য অনেক কিছু। আপনি কোনো চিন্তা করেন না, আমি যত তাড়াতাড়ি সম্ভব একটা ব্যবস্থা করব। আচ্ছা বিয়াই, এতদিন পরে আমাগো বাড়িতে আইলেন, আমাগো জন্য না হোক, আপনার মাইয়ার লেগেও তো কিছু আপেল, ফল, ফ্রুট, বেদানা নিয়ে আইতে পারতেন। থাক না মা, আমি আসলে ছোটবেলা থেকে জিলাপি খাইতে অনেক পছন্দ করি, এই জন্য আব্বা গরম জিলাপিটা নিয়ে আসছিল। হইছে, থাক, তুমি আর আমারে বুঝাইতে আইসো না। আমাগো এই সমাজে একটা মান ইজ্জত আছে। মানুষ যদি জানতে পারে এতদিন পর আমার পোলার শ্বশুর আমাগো বাড়িতে আইছে, তাও আবার জিলাপি লইয়া, আমাগো কি মান ইজ্জত কোনো কিছু থাকবো? বিহান সাহেব, আমার আসলে ভুল হয়ে গেছে। মারে, আমি আজকে আসি, বাড়িতে কাম রেখে আসি। তুই ভালো থাকিস মা, তুই ভালো থাকিস। বিহান সাহেব, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার বাপে এতদিন পরে আইছে খালি হাতে তালি বাজাইতে। আল্লাহ, এমন জীবন কেন দিল? আমি ভাবছিলাম আমার মাইয়াটা অনেক সুখে আছে, আমি বাপ হয়ে কেমনে সহ্য করব, কেমনে সহ্য করব? এই কি কইছিলে সারাদিন? খাওন দাওন তো কোনো কিছুই খাইলা না, বাইরে কিছু খাইছো না খাওন দিব? আমার এলে তো চিন্তা করতে হইব না, মানে আমি খাইছি কি খাই নাই সেটা জানা তোর কোনো দরকার নাই। আমার লিয়া যদি তুই কোনো চিন্তা ভাবনা করতি, তাহলে তুই তোর বাপের বাড়িতে টাকা পয়সা না দিতি, এই মুহূর্তে তোর নাই।
তুমি এমন করে কথা কইতেছো কেন? জানো আজকে কিন্তু আব্বা এসেছিল। তোমার আব্বা এসেছিল? টাকা 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 পয়সা দিয়ে গেছে? কত দিছে? না, টাকা পয়সা তো নিয়ে আসেনি। চালাইছে কে লেগা? হ্যাঁ কে লেগে আছে? এতদিন পরে কে লেগেছে? চেহারা দিতে? হ্যাঁ আর চেহারা দিতে কইছি? গরম গরম জিলাপি লয়ে আইছিল। তোমার কতদিন কইলাম যে আমার একটু গরম জিলাপি খাইতে ইচ্ছা করে, তোমার তো মনেই থাকে না। বাপের মন তো মায়ের লেগা গরম জিলাপি লয়ে আইছিল। গরম গরম জিলাপি নিয়ে আইছে। তুমি যে প্রেগনেন্ট হয়েছো 8 মাস ধরে, হ্যাঁ তোমার বাপের উচিত আসলো তোমার নিয়ে করে দিন বেড়ানো। না সেটা তো করে নাই। আচ্ছা মানলাম সেটা করে নাই, কারণ তোমার বাপের বাড়িতে কোনো মহিলা মানুষ নাই। কিন্তু আমার যে বিয়ার মধ্যে কথা দিছিল এই যেটা, এটার কি, এটার খবর কি? তুমি চিন্তা করো না, আব্বা কইছে কোনো একটা ব্যবস্থা খুব তাড়াতাড়ি করবো। ব্যবস্থা করব কবে? হ্যাঁ মানে কবে? আমি মরলে টাকার ব্যবস্থা করবো। এই টাকা কি করবি? আমার কবের মধ্যে দিবি? আমার এই টাকা লাগবো না। এই হুন, আমার টাকা লাগবো 2-3 দিনের মধ্যে। তুই কালকে সকালে তোর বাবার বাড়িতে যাবি, যাইয়া যেমনে পারস তোর বাবার কবি আমারে 2-3 দিনের মধ্যে টাকার ব্যবস্থা করে দিতে। তুমি এগুলা কি কইতেছো? আমি এই অবস্থায় বাপের বাড়ি যাবো, তাও আবার একা। লোকজন কি কইব? দেখ তুই যদি টাকার ব্যবস্থা না করো তাহলে সত্যি কথা কইতেছি আমি এই বাড়ি ছেড়ে বাইরে যাবো গা। না না, তোমার কোথাও যাওয়া লাগবে না। আমি কালকে আমার বাপের বাড়ি যাবো। তুমি এখন বহ, আমি তোমার খাবার ব্যবস্থা করতেছি। আমি খাম না, আমার খিদা নাই। ভাই সাহেব, মাইয়া কিন্তু আমাকে অনেক পছন্দ হয়েছে। আপনি যদি অনুমতি দেন, আমরা ভালো একটা দিন তারিখ দেখা বিয়ার পাকা কথা কইতে চাই। ভাবি সাহেবা, আপনারা এমন সময় আমার বাড়িতে আইলেন, ওদিক দিয়ে আমার বউটা খুবই অসুস্থ। এখন আমি যে কি কমু আমি এটা ঠিক বুঝতে পারতাছি না। আসলে বিয়াই, ভাবি সাহেব তো সুস্থ হইব, 2 দিন আগে হোক আর পরে হোক। উনি সুস্থ হইলেই না হয় আমরা বিয়ার কথা পাকাপাকি করবনি। ঠিক আছে, কথাটা অবশ্য খুব ভালো বলছেন। এখন যদি অনুমতি দেন, আমার একটা কথা ছিল, কথাটা কি বলবো? হ্যাঁ বলেন, কি করবেন কোন, সমস্যা নাই। ইয়ে, আমি বলতে চাইছিলাম কি, বিয়ে শাদির ব্যাপার তো কিছু দেনা পাওনা থাকে। আমার তো মায়া আল্লাহ একটাই দিছে। এখন আমার যতটুকু সামর্থ্য কুলায় আমি তো জামাইরে দিমই। এখন আপনাদের যদি কোনো চাওয়া পাওয়া থাকে, যদি আমার বলতেন, তাহলে আমি আমার সাধ্য অনুযায়ী এটা পূরণ করার চেষ্টা করতাম। আরে ভাই, কি যে কইতাছেন না, সমাজে যেভাবে চলে ওইভাবেই দিবেন, কোনো অসুবিধা নাই গা। আর আমরা তো ওই রকম মানুষ না যে আপনার কাছ থেকে কোনো কিছু চাইয়া নিব। সবার মাইয়া যেভাবে বিয়া দেয়, আপনার মাইয়াও না হয় ওইভাবেই বিয়া দিবেন। আর নিজের মাইয়ারে যদি আপনি খুশি হইয়া কিছু দেন, সেটা তো আর আমরা না করতে পারবো না। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, খুশি হইলাম। এখন বলতেছি কি, আমি তাহলে আমার স্ত্রীর সাথে আলাপ আলোচনা করে আমি আপনাদের দিনক্ষণটা জানাই দিব মনে। আচ্ছা ঠিক আছে তাহলে। ওদিকে যেহেতু টাকা তুললি, ওখানে কিছু টাকা কম আছে, সব ঘরের টাকা তুলবি। কি টাকা তুলছ তুই? ঠিক আছে ভাই, নেক্সট টাইম থেকে ভালো করে টাকা তুলবো। ভাই ভাই, কি হয়েছে, তুই বুঝছিন থেকে গেছিস নাকি? ভূতের চোখ কম না, কাজল কই যে যাইতেছে। খবরটা কেন দিছি তোরা আমি পরে কইতাছি। আরে কাজল। আসসালামু আলাইকুম বাপু ভাই। ওয়ালাইকুম আসসালাম। কাজল, তুমি এই শরীর নিয়ে কই যাইতেছ? ওই তো বাপের বাড়ি যাইতেছিলাম একটু দরকারে। বাপের বাড়ি যাইতেছ? যাইতেই পারো তো। একা একা রাশেদ কই? রাশেদের সাথে কোনো ঝামেলা হয়েছে?
আরে না না, আমারই একটু দরকার ছিল। আচ্ছা আচ্ছা, দরকার। তবে কাজল, তোমার অনেক দিন পরে দেখলাম, কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন তো? আমার কথা তুমি বাদ দাও, কিন্তু তোমারে দেখে তো আমার মনে হইতাছে না তুমি ভালো আছো। আরে না না, কি খন ওই রকম কিছু না। আচ্ছা আপনি থাকেন তাইলে, আমি যাই, আমার দেরি হয়ে যাইতেছে। কাজল, তুমি এই শরীর নিয়ে একা একা যাইও না, তুমি চাইলে আমি তোমার আগাই দিতে পারি। আরে না না, আমি একা যাইতে পারবো, আপনি থাকেন। আসসালামু আলাইকুম। ওই মিন্টু, জি ভাই। ওর পিছে পিছে যা, রাস্তা যাতে কোনো ঝামেলা না হয়, আর কিছু হলে আমারে জানাবি। আর হ্যাঁ, ও যাতে বুঝতে না পারে তুই ওর পিছে পিছে গেছিস। যা। আব্বা, কি রে মা, তুই আইসস? জামাই বাবা যে আসে নাই, তোর মুখটা তো সুখ নাকে, কোনো ঝামেলা হইছে? না আব্বা, কিছুই হয় নাই, আমি একলাই আইছি। আমার একটু পানি খাইতে দিবা? তুই বস, আমি পানি আনতেছি। মারে, তুই কি আসলে সুখী আছস? জামাইয়ের সাথে কোনো ঝামেলা হয়েছে? হ্যাঁ আব্বা, আমি অনেক সুখে আছি। আচ্ছা তুমি আমার একটা কথা কও তো, মাইয়া মানুষ হইয়া জন্ম নেওয়া কি পাপ? প্রথমে বাপের বাড়িতে বাপ মার বোঝা, তারপর শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ির বোঝা, অনেক বড় পাপের না মায়া হয়ে জন্মানো? না রে মা, মায়া মানুষ কারো বোঝা না, কোনো সংসারের বোঝা হইতে পারে না। তুই কি লেগে কথাটি কইছস এটা আমি বুঝতে পারছি মা। আমি কি করুম রে মা, আমার তো হাত বান্ধা। আব্বা, তুমি আমার ওই বাড়ি থেকে নিয়ে আও আব্বা, ওই বাড়ি থেকে তুমি যদি আমার না নিয়ে আও, আমার লাশ বাইরে ওই বাড়ি থেকে, তুমি আর মাইয়া ফেরত পাইবা না, লাশ পাইবা, লাশ। মারে, মানুষের ইচ্ছা চাইতে জীবনের দাম অনেক বেশি, এইসব কথা কয় না মা। মানুষ কেন সে বোঝে না যে একটা কন্যা একটা পরিবারের জন্য যে কত গুরুত্বপূর্ণ। মানুষ বুঝে না রে মা, মানুষ বুঝে না। ও অনেকে বলে মেয়ে মানুষের কান্না শুনে নাকি খোদার আরশ কাঁদে, কিন্তু ওই মানুষগুলো বুঝে না মা, ওই মানুষগুলো বুঝে না। আব্বা, আমি এত কিছু জানি না, আমি আর এইভাবে পারতেছি না, আমি আপনি মরে যাবো আব্বা, আমি তোমার এতদিন কিছু কই নাই, এইভাবে আমি বাঁচবো না আব্বা, তুমি দয়া করে আমার নিয়ে আও, তুমি একটা ব্যবস্থা করো আব্বা, তুমি একটা ব্যবস্থা করো। তুই কোনো চিন্তা করিস না মা, আমি 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 তোর বাপ এখনো ভাইসা আছি। আমি থাকতে তোর 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 কোনো সমস্যা হইব না। আমার মাটার মুখটা শুকাই গেছে, তুই কাম কর, ঘরে গিয়ে করে খাওয়ালো। তুই ভাবিস না আমি সব ব্যবস্থা করবো, সব। যাবো, ঘরে যা। অনেকদিন তোমার হাতে কিছু খাই না, আজকে পেট ভরে ভাত খাবো, পেট ভরে ভাত খাবো, পেট ভরে।
আল্লাহর আরশ কাঁপায়, হে আল্লাহ, আমারে তুমি এই বিপদ থেকে রক্ষা করো। আমার মাইয়ার এত কষ্ট, আমার আমার দম তো বন্ধ হয়ে আসে আল্লাহ, আমার দম বন্ধ হয়ে আসতেছে। মা, ও মা, কই তুমি? মা, কি হইছে? এইভাবে চিল্লাইতাছস কেন? বাড়িতে কি ডাকাত পড়ছে? চিল্লামু না, সকাল থেকে না খাইয়া বসে আছি, খিদা লাগছে, খাবার দাও আমারে। নাকি রান্না বান্না কিছুই কর নাই? আমার মাথাটা খা, চুলায় তো আগুনই জ্বলে নাই, খাবি কই থেকে? নবাব জাদি গেছে তার বাপের বাড়ি বেড়াইতে, কখন আইব তার তো কোনো খোঁজই নাই গা। কি কও? সে সকালে গেছে, এখনো আসে নাই? না, লাইডে না তুমিই দিস। হ, সবই তো আমার দোষ। ভাই, আপনার দেখলে না আমার খুব মায়া লাগে, একবার বুক ফাইটটা কলিজা ফাইটটা কান্দো না হে। তোগো মতো যদি ওই আমার এরকম করে কইতো রে, তাহলে আমি বাপি আর এমন হই? হয় যদি তোগো মতো এরকম একটু ভালোবাসতো আমারে, খোদার কসম পুরা দুনিয়া একদিকে, আমি বাপ্পি একদিকে থাকতাম। ওর লাগে আমি কি না করছি। তোরা দেখ, আমার বাপের টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব আছে রে? আমার বাপের একটা পোলা আমি, সেই পোলা জিন্দা লাশ হয়ে চলতেছি। টাকা আছে ঠিকই, কিন্তু আমার মনে সুখ নেই। আমি আর সুখের দেখা পাবো না রে। আমি চাই ও আবার আমার জীবনে ফিরে আসুক, আমি বাপ্পি আবার আগের জায়গায় আসি। আপনি খালি একবার কোন ভাই, আপনি কোনো চিন্তাই করেন না, এই বিনটু আপনার লগে জান দিয়ে দিব ভাই। তোর জীবন দিতে হইব না, তোরা আমি যে কাজটা দিছি ওইটা কর। কই যায় না যায়, কি করে না করে, সব খবর তুই আমারে দিবি, সব কিছুর আপডেট আমি চাই। ঠিক আছে ভাই, আপনি কোনো চিন্তাই করেন না, সব খবর আপনার আমি দিব, কিন্তু আগের বাপ্পি ভাই আপনার দেখতে চাই। ওরে আমি যেভাবেই হোক আমার লাইফে আবার ওরে আমি আইনা ছাড়বো। এখানে টাকা পয়সা জোর দিয়ে কোনো কাজ হইব না, এখানে কাজ হইব মাথা দিয়া। তোরা আমি যেভাবে যেভাবে কমু ওইভাবে চলবি। ঠিক আছে ভাই, যেভাবেই করবেন এভাবেই চলবো। সব কিছু বাড়া তোর, বাড়া দিলে অফিসে আয়, আমার লোক দেখা কর। ঠিক আছে ভাই। দোস্ত, আমার তো 2-1 দিনের মধ্যে টাকাটা লাগবো, আর এই অল্প সময় আমি জায়গাটা কেমনে বেচুম? হ্যাঁ, আর জায়গা বেচা তো পরের কথা, আমার শ্বশুর কেমন রাজি করামো? তো শ্বশুরের রাজি করাবি কে? তোর বড় চাপ দে। আরে চাপ কি আর কম দিতাছি? চাপে কোনো কাজ দিতেছে না। এক কাজ কর, মাইর দে। মায়ের উপর কোনো ওষুধ আছে বেটা? কি কইতাছিস? কিছু বুঝলাম না, একটু বুঝাই কর। তোর শাশুড়ি তো মারা গেছে, আর তোর বউ হইল তোর শ্বশুরের একমাত্র মাইয়া। যখন তোর শ্বশুর জানতে পারবো তার মাইয়ার উপর অত্যাচার হইতেছে, তখন টাকাটা এমনি ম্যানেজ করে দিব তোরে। আরে দোস্ত, আমার বউ তো পোয়াতি, তাহলে এই কয়দিনে অনেক কিছু করে ফেলাইতাম। আরে আমি কি তোরে কইছি যে তোর বড় মাইরা ফেল, আর তুই কি তোর বড় মাইরা ফেলবি না? এমন ভাবে মার দিবি যাতে কোনো ঝামেলা না হয়। কথা আছে না, সাপ মরে লাঠিও যাতে না ভাঙে। আর এটা শুনে তোর শ্বশুরে বুঝতে পারবো যে তার মায়ের উপর অনেক অত্যাচার হইতাছে। আরে কি কস? যদি কোনো ঝামেলা হয়, আর এত অল্প সময়ের মধ্যে আমি জমি কেন বেচুম? দেখ, আমার কিন্তু 2 দিনের মধ্যে টাকাটা লাগবো। 2 দিনের ভিতর টাকা লাগবে তোর, তাই না? আচ্ছা, তুই টাকা নিয়ে কোনো চিন্তা করিস না, টাকাটা তোরে আমিই দিতেছি। দোস্ত, তুই সত্যি কইতাছস? তুই আমার টাকা দিবি? দোস্ত, তুই যদি আমার টাকাটা দেস না, আমার অনেক বড় উপকার হইব। হ্যাঁ, টাকা তোরে আমি দিব। তো একটা শর্ত আছে, তরে আমার স্ট্যাম্পে সাইন করে দিতে হবে। 10 দিনের ভিতর আমার টাকা লাগবে। আর যদি টাকা না দিতে পারোস, তো শ্বশুরবাড়িতে যে বিটা বাড়িটা আছে ওটা তুই আমার নামে লিখে দিবি। আরে দোস্ত, তুই কোনো চিন্তা করিস না, একদম টেনশন ফ্রি থাক। তোর 10 দিনের মধ্যে আমি টাকা ফেরত দিব। আচ্ছা, তাহলে কালকে সকালে আমার বাড়িতে আইস,
লেখালেখি কইরা টাকাটা নিয়ে দিস। আচ্ছা দোস্ত ঠিক আছে, তুই আমার অনেক বড় উপকার করলি। ঠিক আছে বন্ধু, তুই থাক, আমি বাড়ি যাই। ওকে যা। সে কখন থেকে আপনার জন্য অপেক্ষা করতেছে, আপনার আসার সময় হইলো। আর রাখো এসব পেশাল রাখো। তোমার যে কইছিলাম তোমার আব্বার কাছে গেতে, ওই যে আমার টাকার বিষয়ে আলাপ করতে গেছিলা। হ্যাঁ হ্যাঁ, আব্বার কাছে তো গেছিলাম। আচ্ছা শোনো না, আমার তো আর বেশি দিন নাই, গত 2টা দিন ধরে শরীরের অবস্থা খুবই খারাপ। আমার একটু কালকে একবার হাসপাতালে নিয়ে যাবা। আরে তোর হাসপাতালের কথা রাখ, বুঝছস? তোরে জ্ঞান জ্ঞানানি প্যান প্যান না ভালো লাগতেছে না। তোরে আমি যে কথা কইছি সেই কথার উত্তর দে। তোর আব্বাই কি কইছে? হ্যাঁ, মানে আমার টাকা কবে দিব, ডেট দিছে? তুমি চিন্তা করো না, আমি আব্বার লগে কথা কইছি। আব্বা যেমনি হোক একটা ব্যবস্থা করবো কইছে, তুমি একটু ধৈর্য ধরো। এই ধৈর্য ধরুম মানে? এই আর কদিন ধৈর্য ধরুম? তোর ধৈর্য ধরতে ধরতে আমি 2টা বছর পার করে দিছি। তুই পথ দেখছিস গা, কদিন পর মা হবে বাবা যাম গা। হ্যাঁ, আর কত আর কত? তুই কালকে তোর বাপের বাড়ি আবার যাবি, যাই কবি যে 1 সপ্তাহের মধ্যে আমার টাকার ব্যবস্থা করতে। আমি তো কইলাম, আব্বা কইছে একটা ব্যবস্থা করব। আমার বাপের তো বয়সটা কম হইল না, সবই তো জানো তুমি। আর কয়েকটা দিন অপেক্ষা করো, আব্বা একটা ব্যবস্থা করবো তো। এত কথা শোনার সময় আমার নাই। আমার 1 সপ্তাহের মধ্যে টাকা লাগবো মানে লাগবো, বুঝছস? আরে তুই তোর বাপের একমাত্র মাইয়া, তোর বাপে যদি কোনো কারণে মারা যায়, ঠাড়া পরে যদি মইরা যায় কোনোদিন, বুঝছস, ওই ভিটা বাড়ি যা আছে এটা তো সব তোর নামে লিখে দেবো, দিব না? হ্যাঁ, তুই তোর বাপের সুন্দর মতো বুঝা কবি যে কালকের মধ্যে ওই ভিটা বাড়ি যা আছে আমার নামে লেখা দিতে। আমি কালকের মধ্যে সব ব্যবস্থা করতেছি। এগুলো কি কইতেছো তুমি? আমি না তোমারে ভালোবাসা বিয়ে করছি। আমার বিশ্বাস ছিল দুনিয়ার সবাই আমারে যতই অত্যাচার করুক না কিসের জন্য, আমি যারে ভালোবাসি সে তো অন্তত আমারই বুঝবো। কিন্তু তুমি তো দেখতেছি দিন শেষে আমার সাথে সব থেকে বেশি অমানুষের মতো আচরণ করো। আজকে তুমি সামান্য কয়টা টাকার লেগে তোমার পোয়াতি বউয়ের লাগে এইরকম ব্যবহার করতেছো। ভালোবাসা দিয়ে না পেটে ভাত যায় না, বুঝছস? পেটে ভাত গেতে টাকা ইনকাম করতে হয়। আর আমার ব্যবসা বড় করতে হলে টাকা লাগবে, টাকা। আমার মা ঠিক কইছে, আমার মা একদম ঠিক কথা কইছে যে তোরে বিয়া করে আমার জীবনে আমি সবচেয়ে বড় ভুল কাজ করছি। আজকে যদি মার পছন্দ বিয়ে করতাম কত ভালো হতো। হ্যাঁ, কত কিছু দিত, পুরা ঘর বাড়ি সাজায় দিত, আমার একটা মোটরসাইকেল দিত, গলা একটা চেন দিত। হ্যাঁ, তোর বাবা কি দিছে? একটা খাট দিছে, একটা সুকেস দিছে, কিচ্ছু দেয় না। আমার একটা মোটরসাইকেল দেয় নাই। আর একটা মোটরসাইকেল দিলে একটু এই ফটফট করে ঘুরতে পারতাম। আর এই যে দেখছো এটা কি? এটা হচ্ছে ইমিটেশন, ইমিটেশন। আমার সেই ছোটবেলার থেকে শখ আসলো যে একটা সোনার চেন কিনতুম, না হেডা হয় নাই। আরে তোরে বিয়া করতে আমার কোনো লাভ হয় নাই, লস হইছে। ঘৃণা হইতেছে। আপনার মতো একটা মানুষকে আমি ভালোবাসছিলাম। ছি। মুখে খই পড়ছে, পক পক করতেছস না? অনেক ঘৃণা লাগতেছে আমার ভালোবাসা। কোনো সমস্যা নাই, তুই তো আমার ভালোবাসস না, তাই না? তোর আমার লগে রাইতে ঘুমান লাগবো না, তুই এদিকে ঘুমাবি, সারা রাত এদিকে ঘুমাবি। খবরদার আমার ঘরে যাবি না। দেখি পাগল হয়ে চল। হেই, আমার কথাটা শুনো। লাগে দরজাটা খোলো, দরজাটা খোলো। আমার শরীরটা ভালো না, আমি আমি এমনি বাইরে ঘুমাইতে পারবো না। তোরে যেমনি যেমনি কইছিলাম সবকিছু রেডি রাখবি, ঠিক আছে? কোনো ঝামেলা যাতে না হয়। আচ্ছা ঠিক আছে। মা কাজল,
মা কাজল, কাকা দাঁড়ান, কি হয়েছে? হুট করে এই সময় কোনো সমস্যা? মারে মনটার একটু শক্ত করো, একটা দুঃসংবাদ আছে। কাকা কি কইতেছেন? আমার আব্বাই ঠিক আছে তো? আব্বার কিছু হয়নি তো? মারে তোমার বাপের শরীরটা বেশি একটা ভালো না। কি কইতেছেন কাকা? আবার কি হয়েছে? সকালে ভ্যান গাড়ি নিয়ে বাজারে গেছিল, ওখানে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে গা। হাই হাই, কি কোন আব্বা এখন কই? সদর হাসপাতাল থেকে বাড়িতে নেওয়া হয়েছে। কাকা আমার বাবার কাছে নিয়ে চলেন, দয়া করে নিয়ে চলেন। আচ্ছা চলো মা, চলো। আব্বা, ও আব্বা, কি হয়েছে আব্বা? তুমি ঠিক আছো? আরে তুই আইসস সকালবেলা, গাড়িটা লয়ে বাইরে ছিলাম, পরে হঠাৎ করে মাথাটা চক্কর দিল, শরীরটা অনেক দুর্বল তো, সবাই দৌড়াদৌড়ি করে হাসপাতালে নিল। ডাক্তার দেখে কইলো যে সমস্যা নেই, একটু যান। পরে বাড়িতে এসে পড়ছি। আব্বা আমি না একটা জিনিস কোনোভাবেই বুঝি না। আপনার আমি এতবার কইছি যে ভালো করে খাওয়া দাওয়া করেন, নিজের শরীরের যত্ন নেন, আপনি কি এরকম ছেলে মানুষ করেন আব্বা? আরে মা, আমার আর যত্ন, আমার তো দিন শেষ হই। তুমি কি যে করো না, তোমার আমি কতবার কইছি নিজের একটু যত্ন নিও, ঠিক মতো খাওয়া দাওয়া করো, তোমার তো দেহনের লেগে কেউ নাই। আর যত্ন যত্ন নিয়ে আর কি বোমা, যতদিন ভাইসে আছি এমনি চলবো। ভাই তুমি অনেক কষ্ট করছো, তুমি তাহলে আমি বাড়িতে যাও। আচ্ছা তুমি সাবধানে থাইকো, আর মা তুমি তোমার বাবার একটু ভালো মন্দ খাওয়াও, একটু খেয়াল রাখো। আমি এখন যাই। ঠিক আছে মারে, তুই আইসস খুব ভালো হয়েছে, তুই একটু বস, আমি আইতাছি। আল্লাহ, মারে এটা এটা তুই ধর, এটা তোর কাছে রাখ, এটা কি আব্বা? এটা রাখ, এটা ধর, এটার মালিক আজকে থেকে তুই। হে কি হে দিয়ে আমগো বাড়ির দলিল, এটা তুমি আমার দিতেছ কি লিগা? ও এটা আমাকে বাড়ির দলিল, আমি এটা তোর নামে লেখা দিছি, এখন থেকে এই বাড়ির মালিক তুই। আমার মাইয়ার বিপদে যদি আমার সম্পদ কাজেই না লাগে, আমি এই সম্পদ দিয়ে কি করব? আব্বা তুমি এগুলা কি কইতেছো? এইটা তো তোমার শেষ সম্বল, এইটা তুমি আমারে দিতেছো কেন? মা, সম্বল দিয়ে কি করবো, যে জায়গা আমার মাইয়ার সুখের বিষয় জড়িত আছে, আমি আমি সব ধরে দিয়ে গেল। আব্বা বোঝার চেষ্টা করো, আমি তোমার থেকে এটা নিতে পারবো না, এটা তোমার শেষ সম্বল, আর এটা তোমার জিনিস, এটা দিয়ে আমার অপরাধী করুন আব্বা। আমার একমাত্র মাইয়ার সুখের জন্য আমি সব করতে পারি, সব। আসলে আব্বা মায়া মানুষ সবার মাথার বোঝা, যেমন আমি প্রথমে তোমার আর আমার আম্মার মাথার বোঝা ছিলাম, বিয়ার পর ভাবলাম সব বোঝা হালকা হয়ে যাবে, কিন্তু না, তারপর তো আমি আমার শাশুড়ি, জামাই, ননদ সবার মাথার বোঝা হয়ে গেলাম। আমি না এই বোঝা নিয়ে আর বাঁচতে পারতেছি না, আমি বোঝা বাড়াইতে চাই না আব্বা, তুমি আমার অপরাধী বানাও না, তোমার সম্পদ, তোমার আমানত তুমি তোমার কাছে রাখো। না 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 রে মা,
তুই যেটা করতেছিস এটা ভুল। ভাইয়া মানুষ কোনো বাপের পোষা না। ভাইয়া মানুষ হলো আল্লাহর দেওয়ার শ্রেষ্ঠ উপহার। এই শ্রেষ্ঠ উপহারটাই অনেকে বুঝতে পারে না। ভাইয়া মানুষ বাপ মার দোয়া আমার এই সম্পদ দরকার নাই। আমার ভাইয়ের সুখের জন্য এই সম্পদ আমার লাগবে না। আব্বা, আমি তোমার কথা দিতেছি, অনেক সুখে থাকবো। তুমি আমার নিয়ে চিন্তা করো না। যদি কারো প্রয়োজন পড়ে আমি নিজের থেকে এটা নিয়ে যাব। আল্লাহর কাছে দোয়া করি এইরকম প্রয়োজন যাতে আমার কোনোদিনও না পড়ে। তুমি নিজের যত্ন নিও, ঠিক মতো খাওয়া দাওয়া করবা। কিন্তু আমি কিন্তু তোমার নিয়ে অনেক চিন্তা করি। তুমি কি চাও তোমার মায়া তোমার নিয়ে চিন্তা করো? আর যতদিন বাঁচা আছে এইভাবে চলবে, এইভাবে চলবো। তারপর আমি চাই আমার 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 মা আমার মাটা যেন ভালো থাকে। আমার মা সুখে থাকিস না। আমি আমার চাওয়া বাবা একটাই, আমার মায়েরা যেন সুখে থাকে, আমার মায়েরা যেন সুখে থাকে। আমি তাহলে যাই আব্বা। ঠিক আছে, ভালো থাকিস না। গেট লাগে নাকি? কাজল, আয় কাজল, আয় কাজল, গেট খুলো। বাচ্চার কান আসতেছে। মা, নুরি, আমা, আরে কই তোমরা? কি হয়েছে? আরে ভিতর থেকে বাচ্চার কান্না আসতেছে। আরে ওই গেট তো লাগানো। কি কস? এই কাজল, কাজল, আয় কাজল, গেট খুলো। গেট তো খুলতেছে না। আমার মনে হয় গেট গেট ভাঙতে হবো। কাজল, আরে এই এই কাজল, তুমি কি করছো এটা? হ্যাঁ, আরে ফাঁস দিছো কেন? মা মা দাও না, কি কি করছে কাজলে? আরে কাজল, এই এই কাজল, এই কাজল, এই তুমি কি করছো না? মা কাজল, কাজল কথা বলে না কেন? এই কাজল, তোমার কি হয়েছে? তুমি কথা বলো না কেন? দেও না, কাজল কি করছে? কথা বলছে না। এই তুমি ফাঁস দিতে গেছো কেন কাজল? আমি কাউকে দোষ দিতে চাই না। আমি শুধু মানুষ হিসাবে একটু বাঁচতে চাইছি, একটু অধিকার চাইছি। কিন্তু তোমাকে কথার ভার, খোটা, প্রতিদিনের প্রতিনিয়ত অপমান আমার ধীরে ধীরে শূন্য করে দিছে। স্ত্রী হিসাবে তোমার মনে আমার নাম লেখা ছিল না, ছিল হিসাবের খাতায়। পোয়াতি মায়ারা একটু মায়া চায়, আর সেটা যে চাও পাপ, সেটা আমি কখনো বুঝেই উঠতে পারিনি। তুমি না বলছিলা সবাই দেয়, তোর বাপ কেন দেয় না? কই কোনোদিন আমারে নিয়ে কিছু তো বলো নাই। আমি ঠিক ছিলাম কিনা? আর শোনো, আমার শরীরটা পইরা থাকবো, আর এই স্মৃতিটাও সাক্ষী হয়ে থাকবো। সাক্ষী এইটাই যে আমি পালাই নাই, আমার জোর করে তাড়ানো হয়েছে। ইতি যে মানুষ হয়ে থাকতে চাইছিল। ভাই ভাই ভাই, সর্বনাশ হয়েছে ভাই। ও ভাই, বড় সর্বনাশ হয়ে গেছে ভাই।
কাজল